أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم আল্লাহ পাকের পূর্ণ ihsan প্রদান যিনি খুব নিজ মেহেরবানির দ্বারা আপনি আমাকে এক বরকত রহমত ফজিলতের এই মজলিস কোরআনের মজলিসে বসার জন্য কবুল করছেন, তৌফিক দিয়েছেন। কালিমাতু শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। নফল ইবাদতের ভিতরে সবচেয়ে ফজিলতের ইবাদত আল্লাহর কালামের তেলাওয়াত, আল্লাহর কালামের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যত নফল ইবাদত বندگی করে এর ভিতরে সবচেয়ে আকর্ষণ আল্লাহর কাছে মায়া মহব্বতের আমল হলো এই কোরআনের আমল। অন্তর থেকে আবার বলি আলহামদুলিল্লাহ। সব ইবাদত সব মানুষে করতে পারে না, সব মানুষের দ্বারা সম্ভব হয় না। আল্লাহ পাকের দয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাকের দয়ার প্রয়োজন আছে। কিছু কিছু আমল এমন বন্ধায় করে পরিমাণে খুব সংক্ষিপ্ত, ছোট সময়, কম কষ্ট কম, কিন্তু আল্লাহর কাছে বড় প্রিয়, আল্লাহর কাছে বড় মায়ার আমল। এই মায়ার আমলের ভিতরে এমন তাফসীরে বর্ণনা আছে যে ছোট্ট ছোট্ট একটা আমলের বিনিময়ে আল্লাহ পাক বান্দাকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। দাদে ওরা কাবিলিয়ত শর্ত নিস্ত বরকে শর্ত কাবিলিয়ত দাদে ওস। আল্লাহ পাক কাউকে কিছু দেওয়ার জন্য যোগ্যতার প্রয়োজন পড়ে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি কাউকে কিছু দেয়া দেয় তিনি যোগ্যতার দরকার মনে করে না। দুনিয়ার মানুষে কিছু দিতে সে যোগ্য না অযোগ্য এইগুলির বাদ বিচার হয়। আল্লাহ পাক কাউকে কিছু দেওয়ার জন্য যোগ্যতার দরকার নাই। আমাদের সামনে এরকম অনেক ঘটনা আছে। বাপ দাদার আগে আর তাদের পূর্বপুরুষের কোনো নাম বন্ধ নাই, আল্লাহ তাদের প্রেসিডেন্ট বানায় আছে না নাই? বংশের ভিতরে চৌদ্দ গোষ্ঠী বার হয়ে গেছে, কেউ প্রেসিডেন্টের বন্ধুর কথা মহল্লার মানুষের মেম্বারও বানায় না, গোষ্ঠীর মানুষকে ঘটনা আছে না নাই? মেম্বার তো তোমার গোষ্ঠীর মানুষ হইতে পারে না, কিন্তু আল্লাহ পাক এই গোষ্ঠীর ভিতরে এক দুই পুরুষ করেই প্রেসিডেন্টও বানায় ঠিক। এই জন্য আল্লাহ পাক যাদেরকে কিছু করতে চায় এটা আল্লাহ পাকেরই বড় রহমত বরকত। এইগুলি যোগ্যতার দিকে দেখে না, কেনা বাড়িওয়ালা আর কেনা বারাটিয়া আর কেনা বড় বড় ডিগ্রি দেয় আর পকেট আর ব্যাংক ব্যালেন্স কিরকম আল্লাহর কাছে এই ধরনের কোনো হিসাব নেই। বরং তার কাছে যাকে মায়া হয়, মহব্বত হয়, তাকে আল্লাহ পাক নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করে। অন্তর থেকে আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের ভিতরে কোনো যোগ্যতা নেই, আমাদের যে আরো বহু মহল্লায়
উপযুক্ত মানুষ ছিল যে আমলের জন্য আল্লাহ পাক আমাকে বাছাই করে মসজিদ ভর্তি মুসলিমদের ভিতরে যাদেরকে আল্লাহ পাক নির্বাচিত করছেন, বাছাই করছেন, তারাই বসতে পারছে না। যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেন বসলেন, আপনি যারা চলে গেছে আপনাদেরকে রাইয়া তাদের চেয়ে আপনি কোন দিকে উন্নত, কেন বসতে পারবেন? কোন উত্তর আসবে? যারা চলে গেছে তাদের চেয়ে বিভিন্ন দিক থেকে আমরা অনেকটা নিচু, দুর্বল, কমজোর, এরপরে আল্লাহ পছন্দ করছে, তাতে খুশি না? আমরা সবাই খুশি। অন্তর থেকে আবার বলেন যে সূরাটা পড়ছি অনেকেরই পরিচিত একটা সূরা, অনেকেই আমাদের ভিতরে সূরা পড়ে, সুন্নাত নফল এগুলোর ভিতরে বেশি বেশি পড়া হয়। সূরা ফিল, সূরাতুল ফিল, এই সূরার ভিতরে লেখা আছে মক্কা শরীফে অবতীর্ণ সূরার নাম সূরা মক্কি, মক্কি সূরা। আয়াতের সংখ্যা হলো 5টা, কয়টা? 5টা বাক্য। শুনতে পারবেন না? 5টা বাক্য আছে। ছোট্ট সূরা। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের প্রমাণ স্বরূপ যেরকম অনেক মুজিজা, অলৌকিক ঘটনা প্রদর্শন করেছেন, সেই মুজিজার এই অলৌকিক আশ্চর্য ধরনের ঘটনা আল্লাহ পাক এখানে বর্ণনা দিয়েছেন। মুসলমানদের, তৌহিদ জনতা, বিশ্বের মানুষের এর ভিতরে শিক্ষণীয় অনেক নির্দেশনা রয়েছে। ফিল সূরার নাম আছে, ফিল শব্দের অর্থ কি? হাতি। প্রাণীর ভিতরে একটা প্রাণী ছিল, প্রাণী না সত্যি দিদি কুদুর না মহল্লা বেঁধে দিলে বলে বিল্ডিং সব হটাতে যাচ্ছে। হাতি বস্তি, হাতি সূরার নাম আছে সূরাতুল ফিল। এটা হাতির সূরা। সুবহানাল্লাহ। কি সূরা? হাতির সূরা। বাদে আইছে কোনদিন এটা হাতির সূরাটা বলেছে, হ্যাঁ হাতির সূরা। আল্লাহ সংক্ষিপ্তভাবে এই ঘটনার সূত্রটা একটু মাথায় রাখি, নামাজে বললে ভালো লাগবে যে আল্লাহ পাক যে কত বড়, কত শক্তির অধিকার। এই সূরার ভিতরে তার কিছু নমুনা আল্লাহ পাক বর্ণনা করেছেন। হাতি প্রাণীদের ভিতরে বড় শক্তিশালী প্রাণী। আল্লাহ পাক এই শক্তিশালী প্রাণীদের কিভাবে নিঃশেষ করছেন, বিরাট হস্তি বাহিনী, হস্তিগুলা সহ বাহিনীকে, এবং তার যে পরিচালক, মূল নেতা, কমান্ডার ছিল, কমান্ডারকে কিভাবে নির্মমভাবে আল্লাহ পাক ছোট্ট একটা ওসিলা দেয়া, ছোট্ট একটা মাধ্যম দেয়া দুনিয়া থেকে অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ, ভয়াবহ নাস্তিক অথবা আস্তিক, মুমিন হোক আর না হোক, তার শিক্ষার দিক নির্দেশনা এই সূরার ভিতরে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। কিতাবের ভিতরে, তাফসীরের ভিতরে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাত্র 125 দিন আগে, কয়দিন? 125 দিন, 10ই মুহররম। ইতিহাসের পাতায় বড় একটা উল্লেখযোগ্য মাস এবং উল্লেখযোগ্য তারিখ আছে না নাই? এই তারিখের ভিতরে এই ঘটনাটা ঘটেছে। সুবহানাল্লাহ। 10ই মুহররম ইতিহাসের পাতায় বড় স্মরণীয় দিন। বিশ্বের বড় থেকে বড় যত রকমের ভালো খারাপ ঘটনা অধিকাংশগুলি আল্লাহ পাক এই মুহররম মাসে সংঘটিত করেছে। সামনে আসতেছে জিলহজ, আরবি বছরের শেষ মাস,
পরের মাসটাই কি হবে? মাহে মুহররম। আল্লাহ, আরব দেশের ভিতরে প্রসিদ্ধ একটা রাষ্ট্র আছে ইয়ামান, নাম শুনছেন না? ইয়ামান আছে না? ইয়ামান, ইয়ামান দেশের ভিতরে এক ইহুদি বাদশাহ নাম আবরাহ। কি নাম? কি নাম? শুনেছি সবাই? নারাম চলতেছে, এসিও চলতেছে, সারাদিনের ক্লান্তি শ্রান্তি সবটা শেষ হয়ে গেছে। এরপরে সব আল্লাহ আমাদেরকে কবুল করুন, আলহামদুলিল্লাহ। ঘুম আসাটা স্বাভাবিক, তবে ঘুমটাকে কিছু করে রাখা বন্ধদের লেগে ঘুম আসাটাই স্বাভাবিক। এর চেয়ে ভালো জায়গা শান্তির জায়গা পৃথিবীতে আর কোথাও নেই। আমেরিকার হোয়াইট হাউস বলেন আর বাংলাদেশের সংসদ বলেন, উপরেরটা করলাম নিচেরটাও করলাম, কোথাও শান্তি নেই। আর এই গড় সারা যত দামি আর সম্মানের গর্ব আল্লাহর কাছে মশার পাপ পরিমাণ নেই। এগুলোর দাম অনেক বেশি, অনেক বেশি। কিতাবের ভিতরে আছে দামি ঘরের ভিতরে যারা থাকবে, যারা ঢুকে, যারা যাইতে পারে, যারা পারমিশন পায়, এই লোকগুলো আল্লাহর কাছে অনেক দামি। বুঝলেন না? সংসদে সবাই যেতে পারে, হ্যাঁ, সংসদে সবাই যেতে পারে না। এটার দাম তো আল্লাহর কাছে মশার পাপ পরিমাণ নেই। আল্লাহর কাছে এত দামি জিনিসগুলো এই করে যারা যায়, এই লোক আল্লাহর কাছে এত দামি, এত দামি, সংখ্যায় কয়জন? একজনের দাম আল্লাহর কাছে। এই ঘরের সাথে যাদের সম্পর্ক, এই ঘরের মায়া মহব্বত যাদের ভিতরে আছে, এইরকম একজন মানুষের দাম আল্লাহর কাছে আসমান জমিন এবং পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে বেশি। দলিল আছে, যুক্তি আছে। বর্তমানে যে জমানা, উল্টা পাল্টা কথা বলা অসম্ভব। কারণ এই কথাগুলি অনেক সময় এই যে একটা লাগা আসছে না, ইউটিউবার তার ভিতরে ছাড়তেছে, একটু উল্টা পাল্টা বলে অবজেকশন যে আসতে লাগবে। হ্যাঁ, দেখছেন না শাহেখ আহমদের কথা একটা বই দিচ্ছে, সারা বাংলাদেশ খুব গলা হয়ে দিতেছে। ডাইনে ডুইনে বইয়া পাঁচশো দেওয়ার কোন সুযোগ বর্তমানে নেই। অতএব নিশ্চিতভাবে ইসলামী দলীয় ভিত্তিক কথা হলো, একজন এই ঘরের সাথে সম্পর্কিত মুসলমানের দাম আল্লাহর কাছে আসমান জমিন এবং তার ভিতরে যা আছে শান্তিও বেশি। দলীয় ভিত্তিক হাদিস ভিত্তিক কথা। খুশি না তো আমরা মানুষ তো অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ। সেই ইয়ামান দেশের প্রেসিডেন্ট, ইহুদি প্রেসিডেন্ট, নাম হলো আবরাহ। সে যখন ক্ষমতায় আসছে, এসে দেখলো সারা বিশ্বের মানুষ, সেই সময় খ্রিস্টানরা রাসূলদের কোনো আসেন নাই, হ্যাঁ, সারা দেশ খ্রিস্টানদের দ্বারা ভরপুর, ক্ষমতা চলতো সেই সময় ইহুদিদের ক্ষমতা দাপট। সেই ইহুদি প্রেসিডেন্ট হইয়া ইয়ামানের ভিতরে নাস্তিক, বেঈমান, বদ্দিন, জাহান্নামের ইট তার বড় অন্তরের মধ্যে ডাক্কা লাগলে কি বিশ্বের মানুষ, এই খ্রিস্টানরা, নাসারারা দলে দলে এই পাশ্চিম থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, জোয়ার, পূর্ব থেকে সীমান, সব মানুষ ফড়িংয়ের মতো, পতঙ্গের মতো দলে দলে কাবা বলে যায়। হ্যাঁ, আমরা শুধু মুসলমানরা যে দোয়া করছি এরকম না। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বলে এরও আগে, বলে এর আগে মানে মানুষই তো ছিল না, আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারাই কাবা ঘরে দোয়া করাইছেন। সুবহানাল্লাহ। অতএব এমন কোনো যুগ ছিল না যে কাবা ঘরে দোয়া করি আল্লাহ পাক রাখেন নাই, ওই খ্রিস্টানরা দোয়া করছে। এই ইহুদি বাদশা আপনার কাছে ভালো লাগে, সে সালামি করে খ্রিস্টানদের অন্তরে ঢোকার জন্য ধর্মটারে প্রকাশ্যভাবে, মনে মনে ইহুদি ধর্মটারে প্রকাশ্যভাবে নাসারা বানায় বানিয়েছে, খ্রিস্টান বানাইছে। মানে খ্রিস্টানদের মন বিজয়ের জন্য ইয়ামানের বড় শহর সানা, নাম শুনতে? হ্যাঁ, সানা,
ওই সানা ইয়ামানের রাজধানী, এইখানে সুন্দর করে অনেক অর্থ ব্যয় করে সেই সময়ে একটা গির্জা বানিয়েছে খ্রিস্টানদেরকে আকর্ষণ করার জন্য। এবং খ্রিস্টানরাও যেন মনে করে বাদশাহ তো আমাদের এই দলের বাদশাহ। তার দুর্বুদ্ধি ছিল, তার ষড়যন্ত্রটা ছিল যে খ্রিস্টান ধর্মের প্রচারক হিসাবে নিজেকে প্রকাশ করা এবং খ্রিস্টানদের মন আকর্ষণ করে ওই বাইতুল্লাহ মক্কা কাবা থেকে মনকে ফিরায়া ওই সানাআ শহরের গির্জা থেকে মনকে আকর্ষণ করা এবং এক সময় এরকম প্রচার করা যে সারা বিশ্বের সবচেয়ে বেশি পূজা আর্চনা অভ্যর্থনা প্রার্থনার জায়গা হলো ইয়ামানের সানাআ গির্জা। আল্লাহ পাকের ইচ্ছা, খ্রিস্টানরা দলে দলে তো যাবে দূরের কথা, এই কাজের দ্বারা আরো তারা সন্দেহ বেড়ে গেছে যে তো আসলে না ইহুদি না খ্রিস্টান। সুবহানাল্লাহ, দিন তো আল্লাহ পাকের হাতে, মানুষের পরিবর্তন হয়ে গেছে। যে জায়গায় সারা ইয়ামান সারা বিশ্বের মানুষের দিন সানাআ গির্জার দিকে যাওয়ার কথা, স্বয়ং সানার কোন খ্রিস্টান দলে দলে যাবে দূরের কথা, একজন খ্রিস্টান কোনোদিন এই নতুন নবনির্মিত গির্জার ভিতরে যায় নাই। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা এখানে সে আকর্ষণ করতে পারে নাই, তার জিদ আর গুসার মনে আরো বেড়ে গেছে এবং সেখান থেকেই ষড়যন্ত্র শুরু করছে। বাইতুল্লাহ মক্কা যেখানে কাবা আছে এটাকে চিহ্ন করে দিবে, ধ্বংস করে ফেলবে, বলবে যে গরিব নেই, তোমরা কার কাছে যাও, কোন জায়গায় বুদ্ধি করতে যাও। নাউজুবিল্লাহ বলেন। আরবের এক ব্যবসায়ী কাফেলা, যেহেতু ওই সানার কোন খ্রিস্টানরাও এটার দ্বারে কাছে যায় না, আরো যখন ধর্মীয় গির্জা নামে পরিচয় দিচ্ছে, এটার প্রতি আরো ঘৃণা বাড়ছে, এইটার প্রয়োজন সত্ত্বেও এটার বাড়তে একটু গেছে না, যেটা আমাদের ধর্মের অপমান হবে, এর কাজে দেওয়া যাবে না। আরবের এক ব্যবসায়ী কাফেলা ওই জায়গায় ব্যবসার কাজে গেছে, এই অবস্থা দেখছে যে গির্জার এই অবস্থা, অনেক অর্থ সম্পদ ব্যয় করে বানানো হয়েছে, কিন্তু আশপাশে বড় কিছু মানুষ যারা এটার আশেপাশে আগে বসবাস করতো এরাও ঘৃণায় বাড়ি ছেড়ে দিচ্ছে। নিজের মতো এমন হয়েছে যে কোনো মানুষের পায়ের দোলাই দিতে পারে না। আল্লাহ আল্লাহ, এরা এক ব্যক্তি বেড়ে দিচ্ছে কাপড় বাথরুমের দরকার গেছে, সব বড় জায়গায় দুই তালাশ করতে কিছু না হয়, সবচেয়ে নীরবতার জায়গা দেখছে, পর্দার জায়গা দেখছে এই গির্জা। এইখানে আছে কোনো মানুষ বিশেষ প্রয়োজন হয়ে দিকে আসে না, অতএব আরামে কামড়ে এই জায়গায় সারি। আল্লাহ এক ব্যক্তির কথা আসছে, তার ছেলে কোনো কোনো মনে আসছে বিরাট এক দলে পর্দায় কমেছে বেড়ে করে দাদা ছিল দুই বড় বিরোধ থাকা ভালো থাকা ভালো থাকা বেড়ে বেড়ে প্রায় মানুষ এদিকে আমরা সারছে। যখন এই আমাদের প্রেসিডেন্ট আমরা আফগানে এই কথা গেছে, পুরস্কার করতে গেছে, হ্যাঁ সাথে সাথেই প্রস্তুতি গ্রহণ করছেন যে মক্কার ভিতরে বাইতুল্লাহ মক্কার মানুষের দ্বারা এই কাজ দিচ্ছে, আমি মক্কার এই বাইতুল্লাহকে রাখবো না, জোরে বলে নাউজুবিল্লাহ জানি। এক বাহিনী সজ্জিত করছে, এটা উঠে ছিল না, ঘোড়ারও ছিল না, সবচেয়ে শক্তিশালী প্রাণী হাতির দলকে প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুতি নিয়ে রওনা হয়ে গেছে মক্কা থেকে। এই হাতির বাহিনী হিসাবে এই সূরার নাম দিয়েছে সূরাতুল ফিল। এটা হাতির সূরা, কুস্তি বাহিনীর সূরা। সুবহানাল্লাহ। ওই যে দুনিয়ার মানুষ এই ইহুদিরা নাসারা খ্রিস্টানরা মুসলিম ভালো করে ছায়া দেয়, হাতির সবচেয়ে শক্তিশালী প্রাণী যে ঘটনা আমি আল্লাহ ঘটাইছি এটা ভালো করে শোন, দেখ, বুঝ। আল্লাহ কিতাবের ভিতরে অনেক লম্বা করে তাফসীরের ঘটনা করছে, সংক্ষিপ্তভাবে অন্য সময়ে আমি সেটা করে দিব। এই বাহিনীর বিরাট বাদশাহ সহ প্রেসিডেন্ট যায় যুদ্ধে সহজে যায়, নিজেই রওনা দিয়েছে। আল্লাহ দুশ্মন আল্লাহ বলেছে আয়াত শেষ করে দিই। আয়েশা মাহাসাজনা বা মুহাসাজনা মুজদালিফার কাছে যারা হজ করতে যান দেখবেন লেখা আছে ওয়াদিয়ে মাহসার, একটা সাইনবোর্ড লেখা আছে ওয়াদিয়ে মাহসার। মুজদালিফার পাশে একটা উপত্যকা ছোট্ট, আশপাশে পাহাড় আছে, পিরামিড খোলা জায়গা, এই জায়গায় এসে হাতি বাহিনী নিয়ে আমরা থামছি।
খবর পাইছে এখানে আরবের সবচেয়ে বড় লিডার, সবচেয়ে বড় নেতা এবং জ্ঞান গরিমা বুদ্ধিমত্তা সর্বদিক দিয়ে পারদর্শী এক ব্যক্তি, তার নাম আব্দুল মুত্তালিব। উনি না আমাদের নবীদের কি হন? হ্যাঁ, আব্দুল্লাহ পিতা, হ্যাঁ, আব্দুল মুত্তালিব। আল্লাহু আকবার। শারীরিক গঠনের কথা লিখছে, এই বংশের ধারাবাহিকতায় আগমন করছেন বিশ্বের সৃষ্টির কেন্দ্রবিন্দু, বিশ্বের সবচেয়ে মহাপুরুষ, নবীদেরও নবী, সমস্ত নবীদের ইমাম, আকায়ে আহমদ তাআলার মদিনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন এই পৃথিবীর রাসূল সুন্দর, এই সুন্দরতা আল্লাহ আগেই তার বংশের ভিতরে দান করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের চেহারা একজনে দেখলে তার মুখে বলে দেবে সুবহানাল্লাহ। বলেন এত সুন্দর লোক, আরবের মানুষ এমনি সুন্দর, হ্যাঁ, তার চুল, তার শরীরের বডি ফিগার খুব সুন্দর। সে নেতা, সে লিডার এবং বাইতুল্লাহ অনেকটাই জিম্মাদারি দায়িত্ব আব্দুল মুত্তালিবের হাতে। আল্লাহ আল্লাহ। এই আমরা বাদশাহ খবর নিয়ে গেছি, এদেরই আগে ধরো, এদেরই আগে শেষ করো, এত নেতা এটা আগে শেষ করো। শেষ করতে গিয়ে একটু তো লাড়াটাড়াতে যতটা বাজারি লাগবে ততটা বাজারি লাগবে। সেনাবাহিনীর অর্ডার করছে এই বাইতুল্লাহর আশপাশে গিয়ে দেখবা এই লিডারের কোর্ট এখানে চলাফেরা করে। আগে সিআইডি মাধ্যমে খবর নিয়েছে, বলছে যা আবার বসান একটাও চালাবে না। আব্দুল মুত্তালিবের রাখা ওই বাইতুল্লাহর দূরে একটা উপত্যকায় পাহাড়ের সাইডে কিছু গাছ বসছিল, ওইখানে উটগুলি চড়াইতেছিলেন। কারো কাছে না বললে কোনো কোনো বর্ণায় আছে রাখালকে মারছে, হত্যা করছে। হত্যা করে 200 উট, অত্যবিদ্যার দ্বারা মজবুত ছিল আব্দুল মুত্তালিব। আল্লাহ 200 উট তৈরি দিয়ে গেছে। কেউ বলছে রাখালে গালে ফেলেছে, কেউ বলছে রাখালে বাইরে ভাড়ায় রাখছে। পরে খবর অন্যান্য মানুষের সাথে পরে অথবা আব্দুল মুত্তালিবের কাছে খবর আসলে পরে উনি রাখালকে ফিরে এনেছেন, কোর্টের কোনো পাঠায় নাই এবং ওই রাখালকে কোনো তিরস্কার বর্ষনা করে বলে রাখালকে বাড়িতে নিয়ে আসছে। ওই আমরা ইহুদি বাদশার ইচ্ছা ছিল যে 200 অনেক সম্পদ, এই অর্থের লোকে আব্দুল মুত্তালিব ওখানে আসবেন, তার সাথে সব পরামর্শ করে ওখানে শেষ করে দেবে। কিন্তু দেখা যায় আব্দুল মুত্তালিবের জন্য যায় না, বলে তার কিছুই হয় নাই, কিছুই হয় নাই। কিন্তু চিন্তা যে ছিল না ভিতরে, চিন্তা উঠের চিন্তা ছিল না। কিন্তু খবর পেয়েছে যে আব্রাহাম আসছে, আপনাদের বাইতুল্লাহ কি করার জন্য, ধ্বংস করার জন্য। এই চিন্তা ভিতরে ছিল। আল্লাহ আব্রাহামের সাথে একবার কুড়ের মায়াটাকে আব্দুল মুত্তালিবের ভিতরে নেই, এটা ধরা দিতেছে না। পরে উনি সংবিধান ভিত্তিক নিয়মবর্তিতভাবে আরবদের লিডারকে দাওয়াত করছেন যে তোমাদের সাথে পরামর্শ আছে, যারা তোমরা লিডার নির্দেশনা নিয়ে আসো, তোমার দাওয়াত গ্রহণ করো। এই দাওয়াতে আবার আব্দুল মুত্তালিব কথাবার্তা হয়েছে। বাদশাহ তো ইহুদি বাদশাহ, তারা আসলে সিংহাসনে বসা, সফরের যেরকম সিংহাসনটা দরকারি এরকম সিংহাসন সাথে নিয়ে আসছেন। কিন্তু আব্দুল মুত্তালিবের চেহারার ভিতরে আল্লাহকে এত রোগ হয়েছে, এত আকর্ষণ আর ভীতি দিয়েছে, দেখার সাথে সাথে ওই প্রেসিডেন্ট সিংহাসন চাইলে এক সিংহাসনে তো সবাই নিয়ে বসতে পারবে, ধরনের বলার জন্য বসার জন্য বলতে তোমরা আপনারা বসুন বা তোমরা বসো, যে এই বসার জন্য বলবে এই কথাটা যে সিংহাসনে তাইকে বলতে পারে না। আব্দুল মুত্তালিবের চেহারা দেখে সাথে সাথে সিংহাসন থেকে দাঁড়ায় গেছে। একটা প্রেসিডেন্ট আর আব্দুল মুত্তালিব মক্কার সাধারণ মানুষ দাঁড়ায় গেছে। দাঁড়ায় আসলে তাকে নাই, এদেরকে যখন বসছে আপনারা বসুন, সেও নিজে সাথে সাথে সিংহাসন চাই আব্দুল মুত্তালিবের পাশে বসে গেছে। নিচে আসছে, এর নিচে নাকি উপরে বসার কোনো জায়গা নাই। আল্লাহ আল্লাহ। আব্দুল মুত্তালিবের ভিতরে একটু মোটামুটি আগে একটু কিছুটা ভীতি আছে, কিন্তু এখন আর সামান্যতম ভীতিও নাই। কথাবার্তা হয়েছে যে তোমরা তো জানছো আমি এটা ধ্বংস করার জন্য আসছি। উনি সাহিত্য সিনেমা জানছে যে তোমাদের কি কথা, বলে আমার কথা হলো আমার বলে দেবে। তার সাথীরা আমার লিডাররা একটু কষ্ট পাইতে দেয়, তুই বেড়া তুই শুধু উড়ে লেগে গান গান। হ্যাঁ, আবার ধ্বংস করে তোর কাছে রাস্তা পাচ্ছে, এটার জন্য সেটা কিছু বই
দর্শন করতে আসছে, তো শুনলাম যে তোমার কথা বলে আমার কথা আমার উটগুলা নিয়ে এসো, এগুলি দেওয়া বাচ্চা আশ্চর্য হয়ে গেল, কাবা সম্পর্কে তোমার কোনো আবদার কোনো কথা নাই, তুমি কাবার কথা না বললে ওদের কথা বললাম। আরবিতে তাফসীরের ভিতরে একটা কথা লিখছে, আরব দেশের মানুষ না, ওয়ানা রাব্বুল ইবিল, আমি হলো উটের মালিক, ওয়ালিল বাইতি রাব্বুন ইয়ামনাউ, এই দুটি বাদশা আব্রাহা, আমি উটের মালিক, এই মালিকানা দাবি করছি, কিন্তু এই ঘরের মালিক আমি না। তুমি নিশ্চিত জানো এই ঘরের একজন মালিক আছেন, রব আছেন, তিনি তার ঘরকে হেফাজত করবেন। ইমান দেখছেন? এই সময় তো ইসলাম আসে নাই, ঈসা আলাইহিস সালামের ধর্মের সিস্টেমটা চলতেছে সারা বিশ্বে। আল্লাহর ঘরের মায়া মহব্বত ইজ্জত স্রষ্টা সম্পর্কে তার বিশ্বাস, আমি তো উটের মালিক, উটগুলা চাইলাম, ওয়ালিল বাইতি রাব্বুন, হে আব্রাহাম এই ঘরটার একজন মালিক আছে, তিনি নিশ্চয়ই তাকে যারা ধ্বংস করতে চায় তারা দিবেই এবং তিনি হেফাজত করবে। ইসলাম তারা দেওয়ার জন্য কারে আনলাম, আমি নিজেই তো রয়ে গেলাম। কথা দাস এমন ছিল, তার ভিতরে ভয় তৈরি হয়ে গেছে যে উট টাকা দেবো না, আদেশ করছে উটগুলা দিয়ে পড়ে দেয়, উটগুলা দিয়ে ওরা হয়ে গেছে, উট নিয়ে বাসার কাছাকাছি, বাড়ির কাছাকাছি আসছেন। আর ওই আব্রাহামের সাথে দেরি করে নাই, বস্তি বাহিনীকে আদেশ করছে প্রস্তুত হয়ে রওনা করো, এবং সবচেয়ে বড় বস্তিদের নাম তাফসীরে লিখছে মাহমুদ। ওই মাহমুদ নামে বস্তির উপরে ছিল এই আব্রাহাম প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্টের বস্তি মাহমুদকে যখন আল্লাহর ঘরের থেকে একটা বাউন্ডারির কাছাকাছি আয়সা যখন ঘরের দিকে যাওয়ার জন্য বাড়ি দিচ্ছে, চালাইতে চাইছে, বস্তি আস্তে করে অন্যদিকে ফিরে গেছে। একবার, দুইবার, তিনবার চেষ্টা করার পরেও এই হাতিকে আর কাবার বাউন্ডারির ভিতরে ঢুকাইতে পারেনি। অন্যদিকে ছাড়া এদিকেই যায়, কিন্তু বাইতুল্লাহর দিকে ফেরানোর ক্ষমতা নাই। বাধা দিয়ে গেলে ওয়ালিল বাইতি রাব্বুন ইয়ামনাউ, এই যে আব্দুল মুত্তালিবের কথা, যে এই ঘরের একজন গরিব আছে, মালিক আছে, নিশ্চয়ই তার দুশমনকে বাধা দেবে। সুবহানাল্লাহ, কাজ শুরু হয়ে গেছে। লাস্টে তার ভিতরে রাগ, গুসা মানুষের জন্য হারাম, এটা কোনো হক জিনিস, ন্যায়ের জিনিস চিন্তা করার অবকাশ দেয় না। রাগ এটারে ধরে সরাই দেয়। লাস্টে দেখছে যে এই মাহমুদ তো কোনোভাবেই এদিকে রওনা করানো যাচ্ছে না, সে এই হাতি ছেড়ে দেওয়া অন্য হাতির উপরে চলছে। আস্তে করে ওই মাহমুদ নামের হাতি এক পাশে চলে গেছে, অন্য অন্য হাতি নিয়ে হামলা করলে কাছাকাছি আসছে। আল্লাহু আকবার। এক ধরনের পাখি, আমরা বলি যে আবাবিল পাখি, আবাবিল পাখি না, আবাবিল সব আবাবিল কোনো পাখির নাম করে। আবাবিল শব্দটার অর্থ হলো দলে দলে, ঝাঁকে ঝাঁকে। কিছুক্ষণের মধ্যে এমন এক ধরনের পাখি, তাফসীরের ভিতরে লেখছে কবুতরের সাইজের চেয়ে একটু ছোট, কবুতরের চেয়ে একটু ছোট, কেউ বলে তিনি সবুজ রঙের পাখি ছিল, ঠোঁটটা হলুদ ছিল। আসছে থেকে কোনো পাহাড়, কোনো বাগান এখান থেকে আসে নাই, সাগর থেকে সেই পাখিগুলি জাগে জাগে আসা শুরু হয়েছে। সাগরের পাখিগুলি কি দেখে মাছ, এখান থেকে আসতেছে কি পাখি, জাগে জাগে দলে দলে, এই ছোট ছোট পাখি, সবুজ রঙের পাখি, হলুদ রঙের ঠোঁট বলে তাদের পায়ের পাঞ্জা, পাখি পাওয়া আছে না, এই পাঞ্জার ভিতরে কিছু পাথর, ছোট ছোট কম্বল, এই সূরার ভিতরে আছে। কম্বলগুলো কিসের বানানো? মাটিকে ফোড়ায়, যেরকম শক্ত হয়, মাটি ফোড়া দিলে ইট হয়ে যায় না, শক্ত করে ফোড়াইতে ফোড়াইতে কতগুলো ইটের দ্বারা শক্ত। এই ছোট্ট ছোট্ট কম্বল, এই পায়ের পাঞ্জার মধ্যে একটা, দুই পায়ে দুইটা, ঠোঁটের মধ্যে এক পাখির সাথে কয়টা? তিনটা করে একটা। সুবহানাল্লাহ, ছোট ছোট এই কালাই মডেলের দ্বারা বলে এরকম ছোট পাখি নেই, ছোট পাথর তার কত বড় হয়ে দেখো, বলতেই পারবে না, ছোট ছোট পাথর নিয়ে যাকে যাকে এই আরব সাগর থেকে মনে হয় এগুলি সাগর থেকে উঠতেছে জোয়ার। তারা তো মনে করছে যে সাগর থেকে, আর আরব থেকে ঘটনা হলো এই ধরনের পাখি জীবনকে আমরা কেউ কোনোদিন দেখেন।
দেখি না ওই ঘটনার পরেও সেই বাতির অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। বাকি মনে করে আল্লাহ পাকের পাঠানো ফেরেশতা আগে আগে পানির থেকে পানিতে মাছ থাকে যাকে রেখে আসছে আয়েশা আল্লাহ একটা হাতি এবং তার বাহিনীকে মারার জন্য কোন পাখির দুইটা পাথর নিক্ষেপের প্রয়োজন হয় নাই। একটা মারছে এগুলির কিতাবে তাফসীরে লেখছে হাতির মাথায় যে গর্তের মতো থাকে এই জায়গার মধ্যে মারছে, মিস নাই। সুবহানাল্লাহ বলে মিস হয় আপনার গুলি আমার গুলি বাহিনীর গুলি এইগুলি আল্লাহ পাকের পাঠানো বাহিনী এদের গুলি মিস হয়। হ্যাঁ একদম একটা মারছে কিতাবে কাটছে হাতির মাথায় গর্ত বড় একটা চিৎকার হাতির ডাক শুনছে কাঁটার ফর্দা বেঁচে যেতেছে বড় প্রাণী না বড় একটা চিৎকার মেরে গরম দিয়ে ফেলে দেবে সাথে সাথে তার সেনাও শেষ সে নিজেও শেষ মারতে মারতে লাস্টে ওই আবরাহারে পড়ছে আরেক হাতির বাহিনী ছিল এইটার শরীরটা কিতাবের বর্ণনায় আসছে অন্য একটা মারলেই যথেষ্ট একটাই শেষ পাথর ছিল ছোট বলে অ্যাটম বোমের চেয়ে আরো শক্তিশালী বন্দুকের গুলির চেয়ে আরো বিষাক্ত ভাবে কাজ করছে তার প্রমাণ ছিল আব্রাহাম প্রেসিডেন্ট বাদশাহ বলে তার শরীরের চালনের সেন্দির মতো ছিদ্র হয়ে গেছে এত বেশি তার কাছে যাত্রা হয়ে গেছে আর যাত্রা হওয়ার পরে যেহেতু বিষাক্ত জিনিস আল্লাহর বানানো অ্যাটম সুবহানাল্লাহ বলে আল্লাহ তোমাদের হাতের বানানো গুলি দিতে বাইরে দুনিয়া হলো তো গুজে গেছে দিতে বাইরে একটা বড় মানে সাকারে বেরিয়ে গেছে গুলি দেখছে বন্দুকের গুলি ঢুকে বলা বলে গুজে হয়ে গেছে বুদ্ধিতে ঢুকছে পিছনে তাকায় দেখে যে বেরিয়ে গেছে বুঝতে বড় বড় আল্লাহ 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 আব্রাহাম বাদশার শরীরে সালনের মতো ছিদ্র হয়েছে মুহূর্তের ভিতরে ফসা শুরু হয়েছে এবং কোনো যন্ত্র লাগে নাই ডাক্তার লাগে নাই আস্তে আস্তে ফুলছে শরীর থেকে জরাট হয়ে গেছে এত লাঞ্ছনা বঞ্চনা করে আল্লাহ পাক এই হাতি বাহিনী করে দিছে শেষ করে দিছে তাফসীরের ভিতরে লেখছে এই হাতিদের আশপাশে বেশি দূরে যায় নাই সেই সময় মাহমুদ নামের হাতিরা যেহেতু আল্লাহর ঘরের বাউন্ডারি করে ঢুকে নাই আল্লাহ পাকের নিষেধ ছিল এই বাহিনীর উপরে সাবধান এই মাহমুদের গায়ে যেন বাঁধন না করে হাতিদের আল্লাহ কাছে আল্লাহ আল্লাহ নিশ্চিন্ন করে দিছে বিরাট সেই সময়ের প্রতাপশালী বাহিনী সবচেয়ে বড় শক্তিধর অস্থি বাহিনী মুহূর্তের ভিতরে তছনছ করে আল্লাহ পাক তাদেরকে শেষ করে দিয়েছেন। এই বর্ণনাটা আল্লাহ পাক দিয়েছেন কোথায় সূরাতুল ফিল হাতির সূরা নাম রাখা এই অস্থি বাহিনীর ঘটনা আল্লাহ পাক আল্লাহর হাবিবকে জানাইতেছেন। ঘটনাটা করছে 100 রাসূলের জন্মের মদিনাতে 125 কোন কোন বর্ণনায় আছে মাত্র 50 দিন আগে। সুবহানাল্লাহ। নবীজি আসবেন বলছিলাম না যে মুজিজার মত মুজিজা বলা যাবে না যেহেতু আর কেউ বলতেছে রাসূলের মুজিজা রাসূলের জন্মের আগেই শুরু হয়েছে রাসূলের জন্মের আগেই রাসূলের মুজিজা শুরু হয়েছে এই হিসাবে এটাও রাসূলের বিরাট বড় একটা মুজিজা আজ থেকে মুহূর্তের ভিতরে ছোট্ট একটা প্রাণীর দ্বারা আল্লাহ পাক এই নিম্ন ধরনের আকৃতির একটা পাথরের দ্বারা করে দিয়েছে শেষ করে দিয়েছে। আল্লাহ পাক তার বন্ধুরে ডাকতে প্রথম আয়াতটা লক্ষ্য করে অর্থটা শুনে দেখবেন বুঝে এসেছে যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বন্ধু আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ বলেন। যারা আগের ঘটনাটা বলছেন আর অনুবাদের সাথে মিলাই এমনি সুবহানাল্লাহ আসার কথা আশ্চর্য হওয়ার কথা। রাসূলের জন্মের 50 দিন হোক অথবা 125 দিন হোক রাসূলের জন্মের আগের কথা এটা রাসূল দেখবে কি করে? আল্লাহ পাক বলেন বন্ধু আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ। রাসূলের জন্মই হয় নাই সেই ঘটনা রাসূল কিভাবে দেখবে? হ্যাঁ রাসূল তো জন্মই হয় নাই। আল্লাহ কেমনে বলতেছেন বন্ধু আপনি কি দেখেন নাই? আলাম তা শব্দের অন্য কোনো অর্থ করার সুযোগই নেই, ডাইরেক্ট শান্তি ঘটনাই হলো। আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা কেমন করেছে রাব্বুকা আপনার মালিক রব বিআসহাবিল ফিল এই কস্তি বাহিনীর সাথে কি রকম আচরণটা করছে আপনি দেখেন নাই? আল্লাহ পাকারে বললেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বন্ধু তুমি দেখো নাই হাওয়াস্তি বাহিনী তোমার রবে কি করছে অবস্থা কি বানাইছে?
আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেননি? কোন উদ্দেশ্য অর্জন করতে পারেন? আলাম ইয়াজআল কাইদাহুম, তিনি কি বানাইয়া দেয় নাই তাদের ষড়যন্ত্রকে? তাদলিল, ব্যর্থ, কোন রকমের ফল গ্রহণ করতে পারে নাই। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এই বাহিনীর উপরে প্রেরণ করেছেন তিনি তোমার রব, তাদের উপরে ফেরান পাখি, আবাবিল, যাকে ডাকে। সুবহানাল্লাহ, পাখি পাঠাইছেন, এক বিশেষ ধরনের পাখি তিনি পাঠাইছেন, একটি নয়, দুটি নয়, দল নয়, দলে দলে, যাকে ডাকে। সুবহানাল্লাহ বলে, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এসে কি করছে পাখিরা? তারমিহিম, গুলি মারছে। সুবহানাল্লাহ বলে, তারমিহিম, রঙিন শব্দ নিক্ষেপ করা, গুলি দেওয়া, গুলির শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। রবি হলো তীর নিক্ষেপ করা, তীরের সাথে সম্পর্কিত শব্দ। আরবের ভিতরে সেই সময়ের সবচেয়ে বড় দাবি অস্ত্র তীর, সেই শব্দটা ব্যবহার করছে। তারমিহিম, নিক্ষেপ করেছে এই পাখিগুলো এই হাতি পাখির উপরে পাত্র, মিন সিজ্জিল, জান্নাত থেকে আনে নাই, অন্য জায়গা থেকে আনে নাই, এই দুনিয়া বানানো পুরা মাটি পুরা দিয়ে যে পাথর হয়, সেই পাথর নিক্ষেপ করছে সেই জায়গায় পাখির দল। নিক্ষেপ করেছে তাদের উপরে সিজ্জিল থেকে তৈরি পাথর, পুরা মাটি থেকে বানানো পাথর। পাথর ছোট ছোট, পাখি ছিল ছোট ছোট, পাথর ছোট ছোট, গুলিতে একদম ছোট অবস্থাটা গিয়েছে। বন্ধু, আপনি জানছেন, আপনি দেখছেন? আপনি কি দেখছেন অবস্থাটা কি করছিলাম? কয় নম্বরের মধ্যে আপনি ঘটনা ঘটায় জানো না করাইছিলাম? ও ভুলে গেছো? আল্লাহ পাক বলতেছে, বলতে তুমি দেখো নাই এই পাথর পাখিরা মারছে তাদের উপরে, মেরে কি করছে? বানায় দিছে তাদেরকে আসফুর শব্দের অর্থ হলো বসি। বসি ছিলেন, বসি কিছু কাজ যায়, বসি জানা আছে? বসি কারে বসি খালায়, খেসারি খেলায় গেছে, মশারি খেলায় দেখেন নাই, মটর দেখেন নাই, এটার উপরে যে চামড়া আছে না, চামড়াটা বসি করে, মটর না, কি নাম? চামড়া, খুব শক্ত জিনিস। আর একটা আরেকটার সাথে লাগবে মানে বিচ্ছিন্ন, একটা কাদায় বসে আর একটা ডালের সাথে কোনো সম্পর্ক নাই, এটার কোনো সাইজ নাই, সুরত নাই, দেখতেও ভালো লাগে না। এই হাতি এবং হাতি বাহিনীকে আপনার প্রভু বানায় ফেলাইছে খুশির মতো। একটা আরেকটাকে সহযোগিতা করবো, একটা আরেকটা হাতে ধরবো, পায়ে ধরবো, এরকম খুশি একটা সাথে আরেকটা কোনো সম্পর্ক নাই, এরকম খুশি বানায় ফেলাইছে। আল্লাহ আপনার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য আরো বলতেছেন, এই শুধু খুশি বানাইছে। কি খুশি জানেন? খুশিতে আসল খুশি না, এই খুশিগুলা যেটা মজা করে খায়। গ্রামের চাষাবাদের সাথে কিছু যদি আপনার বাপদাদারা কিছু সম্পর্ক থাকে, ঢাকার মানুষের তো বলে করবো ধান গাছ দেখি কাঠ হয়। এক মেয়ে বলে গেছে, আপু ধান গাছে তক্তা বানানো যায়? ধান গাছ দেয় তো ধান গাছ, গাছ দেখো তক্তা হয়, ধান গাছেও কি তক্তা হয়? কারণ এরকম স্বাভাবিক, যারা দেখছে না ধান গাছ, এরা ধান গাছ, আম গাছ, কাঠ গাছ থেকে এই গাছ গাছ তো ঠিক আছে না? বলে এরা সম্পর্ক আছে, যারা চাষাবাদের সাথে তোমার সম্পর্ক আছে, আমি কাপড়ে দেখছি। ওনারা কখনো কখনো বর্ষাকালে যখন ঘাস পানির সংকট থাকবে, পানির তলে সব হয়ে গেছে, এই গরুকে খাবার দেওয়ার সময় দেখছি বড় মাটির গামলার ভিতরে বসি গোলারি করছে, ভিজায় এখানে দেওয়া আছে, গরু বড় গরম হয়ে গেছে। বসি শুধু বসি না, বলতো মোহাম্মদ গরু এবং ঘোড়ায় সাবাইতে বসিদের অবস্থা দেখা পারে, শুধু বসিদের সাবানো চর্বিত বসি, চর্বিত বসি, সরবর করা বসি, বসির জন্য কোনো অস্তিত্ব নাই, দেখার মতো একটা সাথে কোনো সম্পর্ক নেই, আলাদা করে দিয়েছে। আর এগুলি সাবানোর পরে বসিও না, এটাতে কি হয়েছে কোনো সিনারি নাই, পাও নাই, সুরত নাই, এটা মাকুল সদস্যের চর্বিত
যারা সাবাইতে 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 উঠিলে যেরকম হয় আল্লাহ আকবার। এই হাতি সবচেয়ে শক্তিশালী প্রাণী পৃথিবীতে, এবং সেই বাহিনীকে চর্বিত খুশির মতো বানায় তুমি দেখছো এই হাতি বাহিনীকে আমি আল্লাহ কি করছি। আল্লাহ 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 হাবিবকে ভিতরে ভিতরে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, কিন্তু কিছু নাই। শক্তিশালী বাহিনী হাতিরে মারার জন্য বিরাট বাহিনী পাঠাই নাই। পাখি পাঠাইছে ছোট ছোট, গুলিকে পাঠাইছে ছোট ছোট গুলি, এই শেষ করে দিছি তোমার সাথে এবং তোমার অনুসারীদের সাথে। শুধু বর্তমানে নবী 570 খ্রিস্টাব্দে নয়, কিয়ামত পর্যন্ত তোমার অধীনস্থ ব্যক্তি উম্মতের জন্য যারা শত্রুতা নিয়ে মনোভাব নিয়ে আগাইতে চাইব, যত শক্তিশালী বাহিনী হোক, আমি আল্লাহ পাক ক্ষুদ্র ব্যবস্থা তাদেরকে ধ্বংস করে দেব। এই দিন আল্লাহ পাকের বন্ধুরে জানাইছে, ঘটনা জানার উদ্দেশ্য কি? জানায় রাসূলকে এই দিকে সান্ত্বনা দিছে, তুমি পৃথিবীতে আসার আগেই তো আমি রাস্তাঘাট পরিষ্কার করে রাখছি। বন্ধু, তুমি নিশ্চিত থাকো, তোমার শত্রু যারা হবে, তোমার উম্মতের শত্রু যারা হবে, তারা যদি সত্যিকারের উম্মত হয়, তাহলে কিয়ামতের আগেও যদি সেই উম্মত থাকে, তাদেরকে সাহায্য করার জন্য আসমানি ব্যবস্থা তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্তই থাকবে। সুবহানাল্লাহ। পারে না আল্লাহ? পারে। কিয়ামত পর্যন্তই পারে। এই যে পারে, এটা কিছু নমুনা ফিলিস্তিনের দিকে রাখা। এসার সময় দোয়া করছি ইব্রাহিম রাইসের জন্য। ধর্মীয় মতাদর্শের দিক থেকে শিয়ারা মুসলমানদের থেকে একটু বিচ্ছিন্ন, মতবাদটা তাদের ভিন্ন রকমের, কিন্তু ইমানদার তৌহিদি জনতা হিসাবে আমার দিনে সাক্ষী দেয় সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার ভিতরেও আছে। রাসূলের যে মায়া ভালোবাসা, রাসূলের পরিবারের প্রতি তাদের ভক্তি শ্রদ্ধাটা একটু সীমা অতিক্রম করার কারণে একটু বিভ্রান্তি আছে ইসলামী সমাজে, যে শিয়া রাসূলের পরিবারের প্রতি মায়াটা করতে করতে ইসলামের ভিতরে আল্লাহ নবী যে হিসাব করছে যে নবীকে মহব্বত করতে হবে নবীর জায়গায় নেয়া। এর অর্থ হলো নবী আল্লাহ না, আল্লাহ নবী না। কিন্তু এরা বেশি মায়া করতে করতে তার পরিবারকে নিয়ে মুহাম্মাদের চিরকে তার সামনে বাড়ায় গেছে। জানি এরপরেও তারা মুসলিম ইমানদার মুসলমান বলে না, শিয়া বলে ইব্রাহিম রাইসি বিশ্বের ভিতরে একটা মাত্র মানুষ যে নাকি মাথা বসায়া এই পশ্চিমা মহাশক্তির বিরুদ্ধে কথা বলে গেছিল। ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট, পাশে রয়েছে সৌদি আরব, কাতার, আরব আমিরাত, কত অর্থ শর্ত যৌগসের দিক থেকে কত অগ্রগামী, কিন্তু ইব্রাহিম রাইসির মতো ভূমিকা কোনো আরব রাষ্ট্রের নেই। ফিলিস্তিনদেরকে নামে নামে এই পর্যন্ত সাহায্য করে ইরান, বিভিন্ন টেকনিকে সরাসরি আদায়ের সাথে নাই, কিন্তু মুসলমান হিসাবে তাদেরকে সহযোগিতা করা সারা বিশ্বের মুসলিমকে রাখতেছে। আর খুব ফিলিস্তিনিরা বলে তোমরা এখানে অনেক কষ্ট, আমাদের জন্য মায়া আছে, ব্যথা আছে, আমরা নিশ্চিত জানি আমাদেরকে সাহায্য করার জন্য অনেক আগ্রহতা বিগ্রহতা তোমাদের ভিতরে আছে, কিন্তু সেই সুযোগ তোমাদের নাই। আমরা একটাই তোমাদের কাছে আশা করি, যদি হাত তুললে আমাদের জন্য দোয়া করার সুযোগ আছে। বিশ্বের মুসলিম এত নিষ্ঠুর, বিশেষ করে আরব, বিশেষ করে আমিরা, বাহরাইন, যারা আমাকে আল্লাহ পাক সুযোগ সুবিধা দিয়েছিল, একটু যদি মাথা দিয়ে সৌদি আরব দাঁড়ায় যায়, যেহেতু সারা বিশ্বের প্রাণকেন্দ্র বাইতুল্লাহ, যে বাইতুল্লাহ ঘটনা করছেন আজকে আমরা শুনলাম, সেই বাইতুল্লাহ সরকারি যেহেতু সৌদি আরবের হাতে, সারা বিশ্বের মুসলমান ইরানের দিকে তাকায় না, ইরাকের দিকে তাকায় না, তাকায় থাকে সৌদি প্রেসিডেন্টের দিকে। কি করে দোয়া করি আল্লাহ মুসলমানদেরকে তাদের ইজ্জত, তাদের সম্মান, এগুলি যেন নিজেরা নিজেদের স্বকীয়তা বোঝার মতো আল্লাহ দীর্ঘতা দান করে। ইব্রাহিম রাইসি চলে করে কৌশলে অনেক চেষ্টা সে করে গেছে, যে চেষ্টার বর্ণনা খুব কঠিন। তার একটাই ভাব ছিল সারা বিশ্বের মুসলমানরা জয় করে শেষ জন্য সে করার চেষ্টা তার একটা ছিল মুসলিম তোমরা এক হোক, তৌহিদ জনতা তোমরা এক হোক। দেখবে এই আরব যদি আমাদের সাথে আসে, মুসলমানরা যদি এক হয়ে যায়, যত বড় শক্তি পশ্চিমা শক্তি আসো, এরা এক ইরানের বৈধ দপ্তর করে পাবে। বিভিন্ন ঘটনা বোধহয় দেখতেছেন যে
ইরাকের সাথে কন্ট্যাক্ট করতে তো দেখছি, যদিও ইরাক করা হয়েছে, জানতে শেষ করছে, কিন্তু আমেরিকারও কিছু নাই। মিথ্যা দোহাই দিয়ে আছে, তাদের দুনিয়া থেকে বিদায় দিয়েছে এই ভয় আমেরিকার যে এই ইরাক ছিল সেই সময় ইরাকের বিরুদ্ধে, আর এটা ভাবনা তৈরি করছিল সেই আমেরিকায়। অতএব ইরাক প্রণাম করে করে যাচ্ছে। জানি না এই হেলিকপ্টার বিধ্বস্তের পিছনেও এই পশ্চিমা শক্তিদের কোনো কাজ সাজে আসে কিনা। অল্পদিনই ব্যারিকেড আল্লাহ প্রকাশ করে দেবে, এই নাস্তিকদের ষড়যন্ত্র থাকবে না। বড় কথা হলো আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্যের সহযোগিতা বইটা গেছেন, ওয়াদা করে গেছেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, তিন অন্ধকারের ভিতরে বইরা ডাক দিছে দুনিয়ার কোনো মানুষকে, না কারণ সম্ভব না। তিনি তো বুঝছেন যে অবস্থায় আছি, দুনিয়ার মাতা পিতা আত্মীয় স্বজন জনমানব কেউ তো আমার খবর রাখে না। আল্লাহ পাক যদি না জানায়, ফেরেশতারা জানার জন্য শুধু এই ফেরেশতারা সব দেখে কে আল্লাহ, সব দেখে কে আল্লাহ, সব শুনে আল্লাহ। কোনো ফেরেশতারা যদি এর ভিতরে ঢুকাই দিয়ে ইমান নষ্ট হবে, ফেরেশতারাও সব দেখার সুযোগ নেই, সব জানার সুযোগ নেই, সব শোনার। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একজন ডাকে গেছে, নবী সে জানে, কেউ জানে না আমি এখানে আটকেছি। এক তো রাতের অন্ধকার, আরেকটা হচ্ছে গভীর পানির ভিতরে। ওই যদি পানির ভিতরে থাকতাম তো বলছিল সাথে সাথে মাছে খাইছে। অন্ধকার কয়টা ছিল? রাত, পানি, আবার গেছে মাছের পেটের ভিতরে। সেই জায়গায় গিয়েও যখন ডাক মারছে লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ নেই। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা, তুমি ছাড়া কেউ নেই। সুবহানাকা, তুমি বড় মহান, পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি সীমালঙ্ঘনকারী, আমি জুলুম করছি আমার উপরে, আর ঠিক করি নাই বাবা, কিন্তু তুমি ছাড়া আমার কেউ নেই। তাফসীরের ভিতরে লেখছে তিন অন্ধকারের ভিতরে থেকে ডাকটা দিতে দেরি। আল্লাহ পাক যদি শুনতে দেরি করে শুনতে, মোবাইল করা লাগতো, টেলিফোন করা লাগতো, লাইটে সহজে না ধরতো, আল্লাহ কি এরকম শুনে টেলিফোন করছেন ঢুকলো না, নেটের সমস্যা বা স্পষ্ট কথা রাখতাম। এই করে এত অন্ধকারে, পানির ভিতরে, মাছের পেটের ভিতরে তুই কাঁদতে দেবে না, এত তাড়াতাড়ি কি শোনা যায়? নাউজুবিল্লাহ বলে। তাফসীরের ভিতরে লেখছে হযরত ইউনূস আলাইহিস সালামের কথাটা শেষ হয় নাই, কথাটা শেষ হয় নাই। ফাসতাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু ইউনূস আমাকে ডাক দিতে দেরি, কিন্তু তার ডাকে সাড়া দিতে দেরি করি। সুবহানাল্লাহ, ফাসতাজাবনা লাহু, আমি তার ডাকে দিয়েছি, ওয়া নাজাইনাহু, শুধু সাড়া দেই নাই, সাথে সাথে মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ, এই কয় মাস আগে এত গভীরে গিয়ে অন্ধকারে গিয়ে দিয়ে আমাদের বলতে না পারবে, আমি কি ধরে ভুলে গেছি? সুবহানাল্লাহ, আমি ধরে ভুলে গেছি, আমি ধরে ভুলি নাই। ফাসতাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিয়েছি। বলেন জাইনাহু মিনাল গাম, যে টেনশন, দুশ্চিন্তা, পেরেশান করার ভয় ছিল, আল্লাহ পাক বলেন সমস্ত টেনশন, দুশ্চিন্তা দূর করে দিয়েছে, বের করে দিয়েছে। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, দেখুন না, ওয়াকাযালিকা নুনজিল, এই উম্মতে মুহাম্মাদি ইউনূসকে যদি আগের নবী, বিশ্ব নবীর আগের নবী, তাহলে যেভাবে নাজাত দিছি, যারা আমি নবী, আমার নবী মুহাম্মাদের উপরে বিশ্বাসী হবে, আমার দিনকে যারা মানবে, কিয়ামত পর্যন্ত এইভাবে নাজাত দেয়া যায় এই থাকিব। সুবহানাল্লাহ, আরবি ব্যাখ্যার সেন্টেন্সটার ধরনটা হলো ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, তারা নাজাত দিব বলে নাই, বাক্যের ধরনটা হলো নাজাত দেয়া যায় এই থাকিব। যত হাজার বার লাখবার মুমিনদের সামনে মুসিবত আসবে, আর মুসিবতে পড়ে যাবে, কোটি বার যদি হয়, তেমনি ভাবে ইউনূসকে যেভাবে নাজাত দিছি, তিনি বিশ্ব নবী হবে। তারা যেভাবে মুক্তি দিছি, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের উম্মতের হাতে সেই নবীর জিম্মাদারি দায়িত্ব আমি তুলে দিয়েছি, নবীদের কাজ আমি তাদের উপরে তুলে দিয়েছি, নবীদেরকে যেভাবে নাজাত দিছি, মুক্তি দিছি, কিয়ামত পর্যন্ত আনাওয়ালা বন্ধু উম্মতদেরকে সেভাবে নাজাত দিয়ে যাইতেই থাকি। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তার উপরে বলতেছে, করতে পারে এটা শেষ করে
দিয়েছিল, যারাই তোমার থেকে চোখ তুললো, যারাই তোমার থেকে আঙ্গুল তুললো, যারাই তোমার সাহাবাদের থেকে আঙ্গুল উঠাবে, যারাই তোমার অনুসারী উম্মতের থেকে আঙ্গুল উঠাবে, চোখ তুলবে, এদের চোখ উঠায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আমি চোখগুলো উড়ে বুঝতে পারবে না, টেরো পাবে না, কিভাবে উড়ে এই সুসংবাদ দান করছে আল্লাহ পাক তার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুকের আশা দিতে পারে না, সাহস দিতে পারে না, না দৌড় দিব আগে হুজুরের ডাক দিলে পাওয়া যায়, পাওয়া যায়, বলা যাচ্ছে হয়ে গেছে হুজুরিতে করে দেবে তার করবে দেয় ঠিক এখানে টাকা দেন, তুমি মাওলার জন্য হয়ে যাও, আল্লাহ পাক তোমার জন্য হয়ে যাবে। এই কথা উনি বারবার আল্লাহ বলছে, আমরা বুঝি না, তো এই বোঝার জন্য বই না, দরকার ছিল তাদের বিশেষ কাজ আছে, এরা চলে যেত। আফসোস লাগে এই যে অধিকাংশ মানুষগুলি আমরা ধর্মের জ্ঞানের থেকেই বহির্ভূত। কলেজ ইউনিভার্সিটির ভিতরে আজকের যে 40 বছর আগে যে ধাপ ছিল, কলেজে যারা করছে এরা সুন্দর সূরা প্রশ্ন করছে, সুন্দর কোরআন শরীফ পড়তে পারছে, মাঝে মাঝে অনেক কিছু জায়গায় গেছে, ধর্ম আব্বাদের ভিতরে অনেক জায়গায় গেছে। বন্ধুরা বড় সর্বনাশ, আজকে স্কুল আর স্কুল নেই। বিশেষ করে বর্তমানে এই বছর একটু বড় করুণ ব্যথা নিয়ে একটু আকাম কি অবস্থা হচ্ছে আমার বাচ্চারা, তাদের মহিলার টুকরা ক্লাস 6-7 যে অবস্থা, আল্লাহ যা শিখছিল অনেক অভিভাবকের মুখ থেকে আমরা শুনছি। নিজের একটা প্রতিষ্ঠানের সাথে আছে, সরকারি প্রতিষ্ঠান, অনেক অভিভাবকের মুখ থেকে আসছে, ক্লাস 5-4 পর্যন্ত আমার ছেলে যে অঙ্ক ইংরেজি জানছিল, মনে হয় 6-7-8 সেই বিলু হয়ে গেছে, কোনো তার কাছেও নেই। অতএব বন্ধুরা, যেখানে গেলে কিছু কোরআনের কথা শুনবেন, এই শোনার পরে নিজের নিজের রেখে ফিরি করবেন না, নিজের বউকেও জানাইবেন না, বাচ্চাদেরকে জানাইবেন না, কোথেকে জানবেন? স্কুল কলেজ তো আগের মতো নাই। আমি নিজে এই পরীক্ষা দিয়েছি ঢাকা কলেজে, ঢাকা কলেজে পরীক্ষা দেওয়ার পরে চাকরি আমি দেখলে ইচ্ছা করলে উর্দু দেব 100 নম্বরের পরীক্ষা দেওয়া যায়। আমি পাগলের মতো আগে সরেজ দিয়েছি, আমি সরেজ কি সাবজেক্ট দেখলেন কইলে কাঁদতেছি উত্তর কি করে, কেন নিশ্চিত আমি এই বইটি কোনোদিন হাতে আমার ধরা লাগবে না, কিন্তু নাম্বার আসলে করে উঠবে ছিল, এখন আছে নিজেদের দ্বারা কিছু মানুষ আর যায় না, সাবজেক্ট গুলো নাই, সেই বিভাগ গুলো আছে, সেই বিভাগের চেয়ারম্যান আছে, বিভাগীয় প্রধান আছে, সরকারের বেতন দিয়ে যাচ্ছে, কিন্তু পরিবেশিত পরিস্থিতি দিয়ে তৈরি করে রাখছে উর্দু আরবির দিকে আগের মতো আকর্ষণ নেই। আমাদের দেশের বাচ্চারা এই সুন্দর উর্দু ভাষায় কথাবার্তা বলতো আসিল না, এবং একটা কবিতা করি, যেটা ডক্টর ইকবালের কবিতা, বিশ্বকবি ইকবালের কবিতা পাকিস্তানি পাকিস্তানের মতো উর্দু কয়, আরে ভাই হিন্দিতে কইলাম, হিন্দুস্তানের বানানো কবিতা এই কইলাম, এটা ঢাকাতে কোথায় এই 12টা ভাগ করে একটা পাকিস্তানে বানায় আছে না, এমন মানসিকতা। বন্ধু, এই চিন্তাধারা চেঞ্জ করে, কোরআনকে মহব্বত করে, কোরআনের শিক্ষা যে ফরজ, আর নাহলে আপনার সন্তান আপনি নিজে কোথায় দেবো, আমি নিজে কোথায় দেবো, আমার সন্তানদের কি অবস্থা হবে? একটু ব্যথা এনে এইগুলির সাথে নিজেকে সংক্ষিপ্ত করা, বিকল্প কোনো হৃদায়তের রাস্তা নাই। নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, তার লেখা একটা শব্দ আছে, আল্লাহ পাকের এই কালাম বিশ্বনবীর রেখে দেওয়া হাদিস, আর এইগুলিকে আমানত আছে হযরতে উলামায়ে কেরাম। আল্লাহ রাসূলের কালকেও তালিমে জমাত ছিল, বলতেছিলাম কোনো ব্যবস্থা নাই, কে কোন দল করে দেখার সুযোগ আপনার নাই, দেখার সুযোগ নাই। আপনার উপরে দায়িত্ব বিশ্বনবী দেয়া গেছে যে আমরা আমানত আলেমদের কাছে রেখে গেছি, তাদেরকে মহব্বত করা ছাড়া বিকল্প কোনো নাজাতের রাস্তা বিরোধিতা করো, তাদের বিরোধিতা করো না, মহব্বত করো, তাদের কাছে যাও, তাদের কথা শুনো, তাদেরকে ভালোবাসো, তাদেরকে অনুসরণ করো। ওয়ালা তাকুলিল খামিসা, বান্দা 5 নম্বরটায় গেল, অন্তর দিয়ে তাদের বিরোধিতা সমর্থন করো না, তারে কারো সমর্থন না করতে না করো, কিন্তু তার বিরোধিতা করা মানে তোমার পায়ে পায়ের আঘাত করা, নিজেকে জাহান্নামের ঠিকানা নিজে দুনিয়ায় থাকতেই বানায় নেওয়া। এটা আল্লাহ নবীর সাবধানতার বাণী। অতএব আমি যেখানেই থাকি এই কোরআন ও হাদিস ছাড়া আমার কোনো রাস্তা নাই, কোরআন হাদিসের আমানত রেখে গেছে হযরত উলামায়ে কেরামের রাস্তা। আপনি আমি যেভাবেই আলেমের মন্তব্য করি, আল্লাহ পাক একটা সার্টিফিকেট দেয়া গেছে, আমাকে ভয় করা ছাড়া ইসলামের পরিপূর্ণতা
রাখবে না। দুনিয়ার মানুষ তুমি যেখানে দেখো যে শ্রেণী হও, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আসমানের নিচে মাটির উপরে একটা দল আমাকে সত্যিকারে চিনে জানে ভয় পায়, সেই দলটা হলো আমাদের দল। ঘোষণা আল্লাহ যদি জিদ করে না করে সেই মেয়েকে করে দেবে, তুমি এই দলটারে এরকম ভাবে সম্মান দিলাম, হ্যাঁ এরা তো কত তাদের কত কিছু করছে, এগুলি কিছু করেন সাবধান। দুনিয়াতে বিরোধিতা করেন না, বললে তাদের কিছু হবে না, তারা সম্মান নিশ্চয় আল্লাহ পাকে আমাদের করবে এবং সর্বনাশ হবে আমার নিজের। কেন? যে তাদের হাতে আল্লাহ পাক এই কোরআনকে আমাদের কাছে এরা হলো বিরাট পাপ। আর আপনার ভিতরে যেটা আছে আপনার বাসার টাঙ্কি, বন্ধা তুমি সাবধান হও, পাম্পের ট্যাঙ্কির সাথে যদি তোমার বাসার ট্যাঙ্কির বিল না হয়, লাইন যদি না থাকে, সেই দিন বেশি দূরে নয়, নিজে এবং বারানিয়া সবসময় পানি অভাবে পড়বে। পাম্পের লাইনের সাথে আমার বাসার ট্যাঙ্কি বড় গভীর করে বড় সাইজ করে বানানো পাইবে কি নাই? লাইন সংযোগ নাই, গ্যাস নাই। যেরকম পানি পাম্পের পাবো না, পানির অভাবে নিজেও করবো, বারানিয়ারাও করবে বলে আলেম আমাদের সাথে এই কোরআন ও হাদিসের গোডাউন আমাদের ভিতরে রাখছে। তোমার ভিতরে যে গোডাউনটা আছে, এই গোডাউনটার লাইন দেওয়া, পাইপের সংযোগ তাদের সাথে দেওয়া। পানির অভাবে করবা, এই দুনিয়াতে ঠিকানা হবে তান্তলা অথবা সারাবাগ নাম হয় আজিমপুরের গুরুস্থানে। ওলামাদের গোডাউনের মানের সাথে তোমার ভিতরের মানের সংযোগ না থাকে, মৃত্যু হবে, ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ পাক বুঝার মানা আমল করার তৌফিক দান করুন। আর গত সপ্তাহে একটা দাওয়াত ছিল, দীর্ঘদিন অসুস্থতা করোনা আবিদাবির কারণে আমাদের তাফসীর বন্ধ ছিল। বিরাট করে একটা মজলিসে জলসা হইতো, দীর্ঘদিন হয় না, অনেকে বলে এখনো বন্ধ। হ্যাঁ, এদের একটু বাড়ানোর জিম্মাদারি দাওয়াত, এটাও প্রথম ফর্সে আইন কালকে বলতেছিলাম, দাওয়াতটা ফর্সে আইন, তাদের মতো ব্যক্তিকে এত করাটা খরচ না, কিন্তু দাওয়াত ফর্সে আইন। তাহলে আপনি একবার চিন্তা করে দেখবেন, আমি যদি আমার স্ত্রীকে না বলি, কে যাবে আপনার বাসায় আমার বউকে বলার জন্য? এটা আমি দাওয়াত, আমার বউকে বলবো যে আল্লাহকে মানা সারা প্রতি নাই, এটা দাওয়াত। আমার ভাইকে কে বলবে? আসবে সাহাবা, আসবে নবী, আসবে সে আব্দুল কাদের জিলানী, আসবে মঈনুদ্দিন চিশতি, আসবে আশরাফ আলী থানভী, এরা তো কেউ নেই। আমার দাওয়াত আমার দিতে হবে, আমার ঘরের ভিতরে আমি দেওয়ার জন্য এখানে দিতে হবে, এখানে নিব, এখানে করে সার ডেলিভারি করবো, এর উপরে আমার খরচ। এই জন্য নিজেরাও তাইকে মনে করি আমি কত সুস্থ থাকি। আজকেও শরীর তত ভালো না, ঠান্ডায় গলা বসা বসা অনেকে বুঝতে পারতেছে। এরপরে মনে করছে আমলটা দাবি দাবি আল্লাহ ভাবি করছেন যে আমলের ধারাবাহিকতা থাকে, পরিমাণে কম হলেও আল্লাহ ভাবের ভিতরে বন্ধ অনেক বাড়ায় যাবে। সেই ধারাবাহিকতার নিয়মে আমাদেরকে সাবধান থাকবে, নিজেরা থাকবো। এবং থাকার জন্য বড় সহজ রাস্তা হলো আজকে শুক্রবারের পর থেকে সুযোগ সুবিধা আমাদের যেখানে সানস্ক্রাইব নিজের পরে নিজের ভাইকে, নিজের বন্ধুকে, আত্মীয় স্বজনকে অফিসের রাস্তায় সুযোগ তৈরি করি শুক্রবার তাফসীর হয় বলে তোমার দাওয়াতে কেউ আসতে পারো আর না পারো, আল্লাহ তোমাকে এখানে থাকার তৌফিক দান করবে। এই নবীদের আমল সিলসিলা থাকার জন্য আল্লাহ তাদেরকে দাওয়াত দিয়েছে। কোনো নবী বিভ্রান্ত হয় নাই, এদের থেকে বঞ্চিত হয়নি। এই কাজে যারা জড়িত হবে বলে তাদের দাওয়াতে কত কাফের রয়েছে, মুসলমান হয় নাই। আবু আনে নাই, আবু তালিব রসুলের চাচা, সেও আসে নাই বলে কিছু আসে যায় না। আল্লাহ হাবিবের শান আরো খুব বাড়াইছে। উম্মত যখন এই কাজের সাথে লাগবে, বলতে থাকবে বলতে থাকবে বলতে থাকবে, সুযোগ পাইলেই করবে, সময় পাইলেই করবে, রাস্তায় করবে, ঘরে করবে, অফিসে করবে, ব্যবসায় করবে, যখন বলতে থাকবে মৌত পর্যন্ত আল্লাহ তাকে হেদায়েত করে রাখবে। আল্লাহুম্মা সাল্লি আলা রাব্বানা ইকরাম রব্বানা আমিন। আপনার পবিত্র কালামে বিশেষ সূরা সূরাতুল মুমিন আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। মানুষ সেটাকে ভুলভ্রান্তি হওয়া স্বাভাবিক। মেহেরবানি করে কোনো বক্তব্য যদি আমি তাদের সামনে বলে থাকি, মেহেরবানি করে আমার সামান থেকে সামনে দেন। আয়াল্লাহ শ্রোতাদের স্মৃতিপট থেকে মুছে দেন, যেগুলি আমলের জন্য নিজেকে এবং তাদেরকে এবং সারা বিশ্বের উম্মতকে তার উপরে আমলে আসার তৌফিক দান করেন। আয়াল্লাহ কোরআন আমাদের একমাত্র অস্ত্র হাতিয়ার, আপনার হাবিবের হাদিস আমাদের সম্পদ। এই কোরআন হাদিসের সাথে আজীবন দাদনে হায়াত মৃত্যু পর্যন্ত এর সাথে সম্পর্ক রেখে, এর সাথে লাইন রেখে এবং এর আমানত হযরত উলামায়ে কেরামের সাথে তাদের সাথে সুসম্পর্ক রেখে আমাদের জীবনকে ধর্ম কর্ম উন্নতির দিকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেকটা করে করে কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলকভাবে জারি করে দেন। প্রত্যেক সদস্য অন্তরে কোরআন দান করেন। আল্লাহ সমাজ উম্মতকে কোরআন
মুসলমানরা আজকে বিশ্বে নানা দেশে মজলুম নিপীড়িত, বিশেষ করে ফিলিস্তিন, আয় আল্লাহ মেহেরবানি করে ফিলিস্তিনদেরকে সাহায্য করেন। আয় আল্লাহ একটা দেশের মুসলমানের অপরাধের কারণে বিশ্বের যে কোনো জায়গায় মুসলমানরা বিপদে পড়তে পারে। আপনার হাবিব বলছেন বিশ্বের মুসলমানরা কাদাসাদের একটা শরীরের মতো একটা বড়ির মতো। আয় আল্লাহ একটা শরীরের যদি কেউ আপায় আঙুলে ব্যথা পায়, সমস্ত শরীরে ব্যথা অনুভব হয়। এই জন্য মুসলমানদের কোনো এক রাষ্ট্রের কোনো অপরাধের কারণে বিশ্বের যে কোনো জায়গায় মুসলমানরা নির্যাতিত হতে পারে। এই দুনিয়ার নিয়ম বাবদ আপনার হাবিবের হাদিস যেন তাই বলে, আমাদের অপরাধের কারণে, পাপের কারণে, বিশ্বের যে কোনো মুসলমানদের অপরাধের কারণে ফিলিস্তিনিদেরকে আরেকভাবে কষ্ট দিয়ে আল্লাহ তাদেরকে সাহায্য করেন। আল্লাহ এরকম নামাজের বাচ্চারা কত জালিম কত অপরাধীরা কান্দিলে মেহেরবানি করে তাদেরকে সাহায্য করেন। রব্বুল আলামিন এই বিশ্বের শিক্ষক জনতা ইব্রাহিম রাইসি চলে গেছে জানি না বাবা, তার নেপথ্যে কারাবাগে ছিল। আল্লাহ যেভাবে ভক্তি দিয়ে হায়াত শেষ করে চলে গেছেন, যাদের খায়ের নসিব করেন, দুনিয়া আখিরাতের ইজ্জত তাকে দান করেন। আল্লাহ তার উত্তরসূরিদের ভিতরে এবং তার দেশবাসীদের ভিতরে, নেতাদের ভিতরে নিম্নকে নেতাকে সেখানে বসায় দেন। ইব্রাহিম রাইসির চেয়েও আরো বিরাট ভূমিকা নিয়ে সারা বিশ্বের মুসলমানকে এক করার চেষ্টা করতে পারে, কাজ করতে পারে। আর আমরা সারা বিশ্বের মানুষ তাকে সারা দিতে পারি। আল্লাহ বিশেষ করে সৌদি আরবকে সেই বুঝ দেন, সৌদি আরবের সালমানকে সেই জ্ঞান দান করেন। তার নেতৃত্বে যেন সারা বিশ্বের মুসলমান এক হয়, মুসলমানদের কল্যাণের জন্য কাজ করে, ধর্ম ইসলামের জন্য তারা কাজ করতে পারে, সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের হাদিয়া আমাদের মুর্দাদের কবরে দান করেন, তাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানান। আল্লাহ আমাদেরকে মূল পর্যন্ত কোরআনের উপরে, হাদিসের উপরে, ইসলামের উপরে কায়েম থাকার, দায়েম থাকার তৌফিক দান করেন। এই মেম্বারদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানানোর তৌফিক দেন। সকলের অন্তরে কোরআনের বুঝ দেন, কোরআনওয়ালা সদস্য বানান, কোরআনওয়ালা ঘর বানান, কোরআনওয়ালা বাড়ি বানান, কোরআনওয়ালা পরিবেশ আমাদেরকে দান করেন। রব্বুল আলামিন আমরা নারায়ে কমজোর, আয় আল্লাহ মুজরিম গুনাহগার, আয় আল্লাহ দাওয়াত থেকে দূরে সরে থাকার কারণে আরো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। দাওয়াতের বুঝবেন যে উম্মতে মুহাম্মাদের অন্তরে নসিব করেন। রব্বুল আলামিন বিকল্প আর কোন রাস্তা নেই দাওয়াত ছাড়া, ভালো হওয়ার আর কোনো সুযোগ নেই দাওয়াত ছাড়া। আল্লাহ মেহরবানি করে সেই দাওয়াতের হাওয়া আপনার কুদরতের দ্বারা জুড়ে জুড়ে সারা বিশ্বের আনাচে কানাচে জারি করে দেন। আপনার হাবিবের কাছে আমাদের দোয়া দরখাস্তগুলি কবুল করে আরো বেশি মানুষ নিয়ে যেন আমরা মূল পর্যন্ত যেখানে কোরআনের মজলিস হয়, জলসা হয়, হাদিসের মজলিস হয়, জলসা হয়, তালিম হয়, সেইগুলিতে অংশ নিতে পারি। আরো বেশি মানুষ নিয়ে আমরা শরীক করতে পারি, তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।